পীরে কামিল। পর্ব সংখ্যা ২২। পাকিস্তানে আসার পর ইসলামাবাদে পোস্টিং চলাকালীন সালার নিজেদের বাড়িতেই থাকত। লাহোর আসার পর পশ এলাকায় বড় কোনো বাড়ি কেনার পরিবর্তে ফুরকানের বিল্ডিংয়ে ফ্ল্যাট ভাড়া নেওয়াকে বেশি ভালো মনে করে। ফুরকানের পাশে ফ্ল্যাট নেওয়ার প্রথম কারণ ছিল নিজের অনুপস্থিতিতে যেন বাসা নিয়ে ওর চিন্তা করতে না হয়, আর দ্বিতীয় কারণ ফ্ল্যাটের পরিবর্তে বাড়ি কিনলে ২-৪ জন কাজের লোক সবসময়ের জন্য রাখতে হবে। কিন্তু বাসায় কাটানোর মতো সময় ওর কাছে খুব কম থাকে। ফুরকানের সাথে চলাফেরার কারণে ধীরে ধীরে লাহোরে ওর সোশ্যাল সার্কেল বিস্তৃত হয়। ফুরকান বেশ সোশ্যাল মানুষ, পরিচয়ের পরিধিও তাই অনেক লম্বা চওড়া। সালারের মুড আর টেম্পারমেন্ট সম্পর্কে জানা সত্ত্বেও সময়ে অসময়ে নিজের সঙ্গে ওকে বিভিন্ন জায়গায় টেনে নিয়ে যেত। সেদিন রাতে ফুরকানের সঙ্গে তার এক ডাক্তার বন্ধুর পার্টি ও গজলের মাহফিলে যোগ দেয় ও। ফার্ম হাউসে ছিল এই পার্টি। ফুরকান ওকে মানিয়ে নেয়, গজলের মাহফিল শুনে না করতে পারেনি। ওখানে শহরের এলিট ক্লাসের ভিড় জমেছিল। তাদের অধিকাংশই ওর পরিচিত। নিজের পরিচিত কয়েকজনের সঙ্গে কথা বলতে থাকে। ডিনার চলছে। কথাবার্তার ফাঁকে ফুরকানের খোঁজে চোখ এদিক ওদিক করল ও, কিন্তু দেখতে থাকে, না পেয়ে খাওয়ার মনোযোগ দেয়। খাওয়া শেষে কয়েকজনের সঙ্গে দাঁড়ানো ফুরকানকে দেখে সেদিকে এগিয়ে যায়। আসো সালার, তোমাকে পরিচয় করিয়ে দিই। ফুরকান ওকে কাছে আসতে দেখে বলল, ইনি ডাক্তার রেজা, গঙ্গারাম হসপিটালে কাজ করেন, একজন চাইল্ড স্পেশালিস্ট। সালার তার সঙ্গে হাত মেলায়, ইনি ডক্টর জানাত আনসার। এর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার দরকার ছিল না। ফুরকান এরপর কি বলছে কানে যাচ্ছিল না ও। জালাল আনসারের দিকে হাত বাড়ায়, দুজনের মাঝে ফর্মাল হ্যান্ডশেক হয়। জালালও নিশ্চয়ই ওকে চিনতে পেরেছে। সেখানে একটা সুন্দর সন্ধ্যা কাটানোর জন্য এসেছিল ও, কিন্তু সেই মুহূর্তে টের পায় এটা একটা ভয়ঙ্কর রাত হতে চলেছে। স্মৃতির এক তুমুল বন্যা যা আবার সমস্ত বাঁধ ভেঙে ওর দিকে ধেয়ে আসছে। উপস্থিত সবাই সেদিকে যাচ্ছে যেখানে বসার ব্যবস্থা করা হয়েছিল। ফুরকান ওর পাশাপাশি হাঁটছে। জালাল অন্য সব ডাক্তারের সঙ্গে কিছুটা সামনে, পাংশুটি মুখ নিয়ে জালালকে পেছন থেকে দেখছিল ও। दस्त ए तन्हाई में आए जान ए जहां लर्ज है तेरी आवाज के सही तेरी होठों के सरब। আমার নির্জনতার প্রান্তরে প্রিয় ভালোবাসা কম্পন, তোমার কণ্ঠের ছায়ার, তোমার ঠোঁটের মরীচিকা। ইকবাল বানু গাওয়া শুরু করেছেন। दस्त तन्हाई में दूरी की खास और खाक तले खिल रही है तेरे पहलू की सामान और गुलाब। আমার নির্জনতার প্রান্তরে দূরত্বের ধ্বংসস্তূপের নিচে তোমার সান্নিধ্যে ফোটে জুই আর গোলাপ। আশেপাশের মানুষ বিমুগ্ধ হয়ে মাথা দোলাচ্ছে। সালার কয়েক টেবিল দূরে বসে সেই লোকটাকে দেখছিল, যে তার আশেপাশের মানুষের সঙ্গে আড্ডায় ব্যস্ত। জীবনে কাউকে দেখে কখনো ওর মাঝে হিংসা কাজ করেনি, কিন্তু সেদিন প্রথমবার করছিল। আধ ঘন্টা হওয়ার পর ফুরকানকে বলল, চলো। ফুরকান অবাক হয়ে জিজ্ঞেস করে, কোথায়? বাসায়। প্রোগ্রাম শুরু হলো মাত্র। তোমাকে বলেছিলাম আয়োজন গভীর রাত পর্যন্ত চলবে। হ্যাঁ, কিন্তু আমি যেতে চাই। কারো সঙ্গে আমাকে পাঠিয়ে দাও আমাকে। তুমি পরে এসো। ফুরকান ওর চেহারা মনোযোগ দিয়ে দেখল। চলে যেতে কেন চাইছো? একটা জরুরি কাজ মনে পড়েছে। ও হাসতে চেষ্টা করলো। ইকবাল বানুকে শোনার সময় অন্য কাজের কথা মনে পড়ে। ফুরকান কিছুটা অভিযোগের সুরে বলল, তুমি থাকো, আমি চলে যাচ্ছি। সালার কিছু বলার পরিবর্তে উঠে দাঁড়ায়। অদ্ভুত কথাবার্তা বলো। এখান থেকে কিভাবে যাবে? ফার্ম হাউস কত ভেতরে? আচ্ছা, এত জরুরি হলে চলো। ফুরকানও উঠে দাঁড়ায়। মেজবানের কাছ থেকে অনুমতি নিয়ে ওরা ফুরকানের গাড়িতে এসে বসলো। এখন বলো, হঠাৎ কি হলো? গাড়ি বের করতে করতে জিজ্ঞেস করে ফুরকান। আমার ওখানে থাকতে ইচ্ছে করছিল না। কেন? সালার উত্তর দেয় না, বাইরের দিকে তাকিয়ে থাকে। ওখান থেকে চলে আসার কারণ জালাল? সালার ঘাড় ঘুরিয়ে ফুরকানকে দেখে। ফুরকান দীর্ঘশ্বাস ফেলে। তার মানে আমার অনুমান ঠিক, তুমি সালার আনসারের কারণে ফাংশন ছেড়ে পালিয়েছো। তুমি কিভাবে বুঝলে? সালার পরাজয় স্বীকার করে বলল, তোমরা দুজন খুব অদ্ভুতভাবে পরিচিত হচ্ছিলে। জালাল নিজের স্বভাবের বিপরীতে গেল। তোমার প্রতি কোনো গুরুত্ব দেখালো না।
যেখানে তোমার মতো নামকরা ব্যাংকারের উপর ঝাঁপিয়ে পড়ার কথা ওর। জালাল উপরের মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার কোনো সুযোগ হাতছাড়া করে না। তাছাড়া তুমিও ক্রমাগত ওকে দেখছিলে। ফুরকান সহজ গলায় বলে, তুমি জালালকে চেনো? সালার ঘাড় সোজা করে আবার বাইরে তাকায়। ইমামা একেই বিয়ে করতে চেয়েছিল। অনেকক্ষণ পর মধ্যম আওয়াজ। ফুরকান কিছু বলে না। ভাবতে পারিনি জালাল আর সালারের পরিচয় এমন কিছু হতে পারে। তাহলে হয়তো এমন প্রশ্ন করতো না। গাড়িতে অনেকক্ষণ নীরবতা বিরাজ করে। এরপর ফুরকান সেই নীরবতা ভাঙল। ইমামা জালালের মতো মানুষকে বিয়ে করতে চেয়েছিল জেনে হতাশ হলাম। এ তো ভীষণ সুযোগবাদী লোক। আমরা কসাই বলি। এর একমাত্র ধ্যান জ্ঞান হলো টাকা। রোগী কিভাবে এনে দেবে, কোথা থেকে আনবে সেদিকে তাকানোর সময় নেই। আগামী ৮ বছরে এই গতিতে টাকা কামিয়ে লাহোরের সবচেয়ে ধনী ডাক্তার হয়ে যাবে। দেখো তুমি। ফুরকান জালালের নথিপত্র বলছিল। সালার চুপ করে শোনে। যখন কথা শেষ হয় তখন বলল, এটাকে ভাগ্য বলে। তোমার হিংসা হচ্ছে ওর প্রতি? ফুরকান কিছুটা আশ্চর্য হয়ে বলল, না, হিংসা করা আমার কাজ না। সালার অদ্ভুত ভঙ্গিতে হাসে। এসব যা তুমি আমাকে বলছো এগুলো আমি অনেক বছর আগে থেকেই জানি। যখন ইমামার ব্যাপারে তার সঙ্গে দেখা করতে এসেছিলাম, এ কেমন ডাক্তার হবে আমার আন্দাজ ছিল। কিন্তু আজ ফাংশনে একে দেখে আমার মাঝে হিংসা জাগে। কিছু নেই এর মাঝে, সাধারণ চেহারা, বংশও নামকরা না। এর মতো হাজার হাজার ডাক্তার আছে, লোভী আর বস্তুবাদী। কিন্তু ভাগ্য দেখো, ইমামা হাসিমের মতো মেয়ে এর প্রেমে পড়েছিল, পেছনে ছুটেছিল। তুমি আমি একে কসাই বলি আর আরো কিছু বলতে পারি, কিন্তু আমাদের কথায় এর ভাগ্য বদলাবে না। না এর না আমার কথা অসমাপ্ত রেখে দেই। ফোরকান ওর চেহারা মলিন হয়ে যেতে দেখে। কোনো না কোনো গুণ নিশ্চয়ই আছে, না হলে ইমামা হাসিম শুধু এর প্রেমেই পড়ল, অন্য কারো না, শুধু এর। ও নিজের চোখ ঘষে। যদি জানতাম এখানে জালালের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে তাহলে নিয়ে আসতাম না। ফুরকান গাড়ি ড্রাইভ করতে করতে বলল, আমি নিজেও যদি জানতাম এখানে আমাকে এর মুখোমুখি হতে হবে কোনো মূল্যেই আসতাম না। সালার উইন্ডো স্ক্রিন দিয়ে বাইরে রাস্তার দিকে তাকিয়ে মনে মনে ভাবে। আরো কিছুটা যাত্রা নীরবতায় কাটে। তারপর আবার ফুরকান বলল, তুমি কখনো ওকে খোঁজার চেষ্টা করনি? ইমামাকে? সম্ভব না। কেন? কিভাবে খুঁজবো? কয়েক বছর আগে একবার চেষ্টা করেছি, লাভ হয়নি। এখন তো আরো কঠিন। তুমি চাইলে নিউজ পেপারের সাহায্য নিতে পারো। নিখোঁজ বিজ্ঞপ্তি দিব। সালার কিছুটা আফসোসের স্বরে বলল, ওকে পাবো কিনা তা জানি না, কিন্তু ওর পরিবার নিশ্চিত আমার পর্যন্ত পৌঁছে যাবে। তাদের সন্দেহ আমার উপর আগে থেকেই। আর ধরো আমি এমনটা করলাম, কিন্তু পেপারে কি ছাপাবো, কি লেখাবো? তাহলে ওকে ভুলে যাও। ফুরকান শান্ত স্বরে বলল, কেউ শ্বাস নেওয়া ভুলতে পারে? সালার সঙ্গে সঙ্গে বলল, সালার এখন অনেক বছর হয়ে গেছে। তুমি আর কত বছর এভাবে লাহাসিল ভালোবাসার পেছনে ছুটবে? যেমন আবার গোছানো উচিত তোমার। নিজের সারা জীবন তুমি এভাবে ইমামা হাশিমের জন্য নষ্ট করে ফেলতে পারো না। কিছু নষ্ট করছি না আমি, না জীবন, না সময়, না নিজেকে। ইমামা হাশিমকে মনে রাখার কারণ হচ্ছে আমি ওকে ভুলতে পারি না। এটা আমার নিয়ন্ত্রণে নেই। ওকে নিয়ে ভাবলে আমার কষ্ট হয়, কিন্তু এই কষ্টে আমি অভ্যস্ত হয়ে গেছি। ও আমার জীবনের উপর রাজত্ব করে। ও আমার জীবনে না এলে আজ আমি তোমার সঙ্গে এখন পাকিস্তান বসে থাকতাম না। সালার সিকান্দার অন্য কোথাও থাকতো, হয়তো বা থাকতোই না। আমার উপর ওর অনেক ঋণ। আর যে মানুষের কাছে আমরা ঋণী থাকি তাকে তুলে জীবন থেকে ফেলে দেওয়া যায় না। আমিও তাই পারি না। সালার নির্বিকার ভঙ্গিতে বলল, ধরো কখনো যদি না পাও। ফোরকান ওর কথার উপরে বলল। মুহূর্তেই গাড়িতে নীরবতা নেমে আসে। অনেকক্ষণ পর সালার বলল, আমার কাছে এই প্রশ্নের উত্তর নেই, অন্য কথা বলা যাক। খুব সহজে প্রসঙ্গ বদলে ফেলল ও। কয়েক বছরের মধ্যে ফুরকানের মতো সালারও গ্রামের জন্য অনেক কাজ করে, তুলনামূলক আরো দ্রুত। কারণ ফুরকানের চেয়ে ওর পরিচিতি আর পরিধি বড় ছিল। কয়েক বছরের মধ্যে গ্রামের চেহারা বদলে যায়। বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, মেইন রোডের দিকে যাওয়ার রাস্তা পাকা করা প্রথম 2 বছরের পরিশ্রম। তৃতীয় বছরে পোস্ট অফিস, কৃষি মন্ত্রণালয় অফিস এবং টেলিফোন সংযোগের সুবিধা আসে আসে।
চতুর্থ বছর হাই স্কুলে বিকেলের ক্লাসে এক এনজিওর সাহায্যে মেয়েদেরকে হস্তশিল্প শেখানো শুরু হয়। গ্রামের ডিসপেন্সারিতে অ্যাম্বুলেন্স চলে আসে, সেখানে আরও কিছু যন্ত্রপাতি বসানো হয়। ফুরকানের মতো স্কুলের পাশাপাশি এই ডিসপেন্সারি নিজের টাকায় শুরু করেছিল ও, তবে এর উন্নতিতে ফুরকান সাহায্য করেছে। ওর ডিসপেন্সারিতে ফুরকানের মতো ডাক্তার না থাকার সমস্যা ছিল না। ডিসপেন্সারি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই একজন স্থায়ী ডাক্তারের ব্যবস্থা হয়ে যায়। স্কুলের পেছনে যাবতীয় খরচ ওর নিজের ছিল, কিন্তু ডিসপেন্সারি নির্মাণ আর পরিচালনার খরচ ওর কিছু বন্ধু বহন করে। ইউনিসেফে কাজ করার সময় তৈরি কন্টাক্ট আর বন্ধুত্ব এখন কাজে লাগে, যা ব্যবহার করছিল ও। ইউনিসেফ আর ইউনেস্কোর বন্ধুরা পাকিস্তান এলে তাদেরকে গ্রামে নিয়ে আসতো। এখন ভোকেশনাল ট্রেনিং সেন্টার তৈরির পরিকল্পনাই ছিল। চতুর্থ বছর শুধু এইসব না, অন্য কিছুও হয়েছিল। ওই দিন দুপুরে ইসলামাবাদে আসার সময় টায়ার পাংচার হওয়ায় রাস্তায় থেমে ছিলেন সিকান্দার উসমান। ড্রাইভার টায়ার বদলাতে শুরু করে। তিনি রাস্তার আশপাশ দেখছেন। তখন একটা সাইনবোর্ডে চোখ পড়ে। সেখানে লেখা গ্রামের নাম তার দৃষ্টি আকর্ষণ করে। সালার সিকান্দারের বদৌলতে এই নাম তার জন্য অপরিচিত ছিল না। ড্রাইভার টায়ার বদলে ড্রাইভিং সিটে এসে বসলে তিনি ইশারা করে বললেন, এই গ্রামে চলো। কৌতূহলী হয়ে উঠলেন সে স্কুলের ব্যাপারে, যা সালার সিকান্দার গত কয়েক বছর ধরে চালাচ্ছিল। পাকা রাস্তায় ফুল স্পিডে গাড়ি চালিয়ে 10 মিনিটের মাথায় তারা গ্রামের ভেতরে পৌঁছে যায়। আবাদি জমি চোখে পড়ছে, কিছু কাঁচা ফাঁকা দোকান দেখা যাচ্ছে। সম্ভবত এটা গ্রামের বাণিজ্যিক এলাকা। বের হয়ে জিজ্ঞেস করো, এখানে সালার সিকান্দারের স্কুল কোথায়? সিকান্দার উসমান ড্রাইভারকে বললেন। তখন মনে পড়ে সালার কখনো তার সামনে স্কুলের নাম বলেনি। যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে সেখানকার আশেপাশে কোনো স্কুলের চিহ্নও চোখে পড়ছে না। কয়েক বছর আগে হলে সিকান্দার উসমানের গাড়ি গ্রামের মানুষের জন্য কৌতূহলের কারণ হতো, কিন্তু বিগত কয়েক বছর ধরে সালার আর ফুরকানের কারণে এখানে সময়ে অসময়ে এমন গাড়ি আসা যাওয়া করে। তাই এটা আগের মতো তাদের জন্য অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু গাড়ি যখন সেখান থেকে চলে যাওয়ার পরিবর্তে অনেকক্ষণ থেমে রয়, তখন মানুষের মাঝে আগ্রহ তৈরি হয়। সিকান্দার ওসমানের কথা মতো ড্রাইভার বেরিয়ে পাশের এক দোকানে গিয়ে কিছু লোকের কাছে স্কুল সম্পর্কে জিজ্ঞেস করে, এখানে সালার সিকান্দার সাহেবের কোনো স্কুল আছে? প্রাথমিক কথা সেরে জিজ্ঞেস করলো। হ্যাঁ আছে, এই রাস্তা দিয়ে ডানে মোড় নিলেই বড় একটা বিল্ডিং। একজন বলল, আপনি তার কোনো বন্ধু? লোকটা জিজ্ঞেস করে, না, আমি তার বাবার সাথে এসেছি। তার বাবা? লোকটার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো। সেখানে বসা অন্যরা সিকান্দার ওসমানের গাড়ির দিকে তাকায়। লোকটা উঠে ড্রাইভারের সঙ্গে হাত মেলায়। সালার সাহেবের বাবা এসেছে, এটা আমাদের সৌভাগ্য। সে ড্রাইভারের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে আসে। সেখানে বসে থাকা বাকি সবাইও তার পিছু নেই। সিকান্দার উসমান দূর থেকে তাদেরকে দল বেঁধে আসতে দেখে কিছুটা বিব্রত হন। ড্রাইভারের সঙ্গে আসা লোকটা খুব শ্রদ্ধার সাথে জানালা দিয়ে হাত বাড়ায়। সিকান্দার খানিক সংকোচ নিয়ে হাত এগিয়ে দিলে লোকটা বেশ জোশ নিয়ে হাত মেলায়। তার সঙ্গে আসা অন্য লোকগুলো একই কাজ করে। সিকান্দার উসমান অবাক হয়ে তাদের সঙ্গে হাত মেলাতে থাকেন। আপনার সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগলো সাহেব, মাঝবয়সী লোকটা শ্রদ্ধা ভরে বলে। আপনার জন্য চা আনবো নাকি ঠান্ডা? ড্রাইভার ততক্ষণে গাড়ি স্টার্ট করে দিয়েছে। না, কিছু দরকার নেই, শুধু রাস্তা জিজ্ঞেস করার ছিল, তাড়াহুড়া করে বললেন তিনি। ড্রাইভার গাড়ি সামনে বাড়ায়। লোকগুলো পেছন থেকে তাকিয়ে থাকে। লোকটা হতাশ হয়ে মাথা নাড়ে। হ্যাঁ, সাদার সাহেবের কথা আলাদা। সে কি এভাবে কিছু না খেয়ে এখান থেকে যেত? নিজেদের মধ্যে বলাবলি করে তারা যে যার পথে পা বাড়ায়। সালার মূলত এই দোকানগুলোর সামনে গাড়ি থামায়। সেখানে থাকা লোকজনের সঙ্গে দেখা করে এবং তাদের দেওয়া ছোটখাটো জিনিস খায়। এরপর ওখান থেকে পায়ে হেঁটে 10 মিনিটে স্কুলে দেখতে যায়। তাই এরা হতাশ হয়েছে। সিকান্দার ওসমান গাড়ি থেকেই নামেননি। তাদের কিছু খাওয়া পান তো দূরের কথা। গাড়ি মোড় ঘোরে। ড্রাইভারের সঙ্গে কিছু বলতে বলতে সিকান্দার ওসমান থেমে যান। পেছনের সিটের উইন্ডো স্ক্রিন জুড়ে বিস্তৃত বিল্ডিংটা ছোট ছোট কাঁচা পাকা বাড়িঘর এবং ফসলের খোলা মাঠের মাঝে দূর থেকেও অবাক করে দিতে যথেষ্ট। সিকান্দার ওসমানের অনুমান ছিল না তার ছেলে এখানে এত বড় স্কুল চালাচ্ছে,
কিন্তু তাকে অবাক সে বিশাল বিস্তৃত বিল্ডিং করেনি, বরং স্কুলের দিকে যাওয়ার রাস্তার সে সাইনবোর্ডে করেছে, যেখানে তীরের একটা সংকেতের সঙ্গে মোটা অক্ষরে উর্দুতে লেখা ছিল, সিকান্দার উসমান হাই স্কুল। ড্রাইভার স্কুলের সামনে গাড়ি থামায়। সিকান্দার গাড়ি থেকে নেমে বিল্ডিংয়ের উপরে জ্বলজ্বল করা নিজের নাম দেখেন। তার চোখ কিছুটা ভিজে ওঠে। সালার সিকান্দার আবারও তাকে কিছু বলার মতো অবস্থায় রাখেনি। গেট বন্ধ, কিন্তু ওপাশে দারোয়ান ছিল, যে গাড়ি ওখানে থামতে দেখে গেট খুলতে আসে। ড্রাইভার গাড়ি থেকে বের হয়। দারোয়ানও সামনে এসে পড়ে। সাহেব শহর থেকে এসেছে, একটু স্কুল দেখতে চান। ড্রাইভার দারোয়ানকে বলল। সিকান্দার উসমান তখন স্থির চোখে স্কুলের উপরে থাকা নিজের নামের দিকে তাকিয়ে আছেন। সালার সাহেবকে জানিয়ে এসেছেন? দারোয়ান জিজ্ঞেস করল। না, এমনিতে এসেছি, ড্রাইভার না থেমে বলল। সিকান্দার ওসমান এই প্রথম চোখ সরিয়ে ড্রাইভার আর দারোয়ানের দিকে তাকায়। আমি সালার সিকান্দারের বাবা, ভরাট গলায় বললেন। ড্রাইভার অবাক হয়ে তাকায়, দারোয়ানও হতভম্ব। আপনি সিকান্দার উসমান সাহেব? সিকান্দার উসমান কিছু বলার পরিবর্তে যান্ত্রিক ভঙ্গিতে গেটের ভেতরে ঢোকেন। সন্ধ্যায় তখন জগিং ট্রেকে ছিল সালার, যখন সিকান্দার উসমানের কল আসে। দ্রুত ওঠানামা শ্বাস কিছুটা নিয়ন্ত্রণ করে জগিং ট্রেকের পাশে একটা বেঞ্চে বসল। হ্যালো পাপা, আসসালামু আলাইকুম। ট্রেকে ওর ভারী শ্বাসের শব্দে তিনি আন্দাজ করলেন, জি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। মাম্মি কেমন আছেন? সেও ঠিক আছে। সালার তার পক্ষ থেকে কিছু জিজ্ঞেস করার বা বলার অপেক্ষায় রইল। অপর পাশ নীরব। কিন্তু কিছুক্ষণ পর বললেন, আজকে তোমার স্কুল দেখে এসেছি আমি। রিয়েলি? কেমন লেগেছে আপনার? তুমি এসব কিভাবে করলে সালার? কি ওইসব যা ওখানে হচ্ছে? জানি না, শুধু হয়ে গেছে। আমি আপনাকে ওখানে নিয়ে যেতাম, কোনো সমস্যা হয়নি তো? সালার চিন্তা হলো। সালার সিকান্দারের বাবার ওখানে কোনো সমস্যা হতে পারে? তিনি উত্তরে বললেন, সালার জানে এটা প্রশ্ন না। তুমি কেমন মানুষ সালার? জানি না, আপনার জানা উচিত। আপনার ছেলে। আমি কখনোই জানতে পারিনি। তার সুর অদ্ভুত ছিল। সালার দীর্ঘশ্বাস ফেলে। আমিও জানতে পারিনি, চেষ্টা করছি। তুমি তুমি সালার, তুমি একটা আহাম্মক, ইতর আর খবিশ মানুষ। সালার হাসে। আপনি ঠিক বলছেন বাবা, আমি সত্যি এইগুলো। আর কিছু? আর আর এটা যে আমি খুব ভাগ্যবান তুমি আমার সন্তান। সিকান্দার উসমানের কণ্ঠ কাঁপছে। এবার চুপ থাকার পালা সালারের। আমাকে স্কুলের প্রতি মাসের খরচের হিসাব জানাবে। আমার ফার্ম প্রতি মাসে সেই অঙ্কের চেক পাঠিয়ে দেবে। ওর কিছু বলার আগে অপর পাশ থেকে ফোন কেটে দেওয়া হয়। পার্কের অন্ধকারে হাতের মোবাইলে জ্বলতে থাকা স্ক্রিনে তাকিয়ে থাকে ও। আরও কিছুক্ষণ বসে ট্রেকে দৌড়ানো মানুষগুলো ফাঁকা মস্তিষ্ক নিয়ে দেখল। এরপর উঠে নিজেও লম্বা লম্বা পা ফেলে ট্রেকে ফিরে যায়। রিমশার সঙ্গে সালারের প্রথম সাক্ষাৎ লাহোর আসার 1 বছর পর হয়েছিল। রিমশা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে স্নাতক করেছে এবং সালারের ব্যাংকে পোস্টিং হয়েছে। রিমশার বাবা ব্যাংকের একজন দীর্ঘদিনের কাস্টমার ছিল এবং সালার তাকে ব্যক্তিগতভাবে চিনত। রিমশা খুব সুন্দরী, বুদ্ধিমতী আর হাসিখুশি একটা মেয়ে। সেখানে আসার কয়েকদিনের মধ্যেই ব্যাংকের সবার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলে। একজন কলিগ হিসেবে সালারের সঙ্গেও বেশ ভালো পরিচয় ছিল এবং রিমশার বাবার কারণে মেয়েটাকে আলাদা শ্রদ্ধার চোখে দেখত ও। ব্যাংকে কাজ করা অন্য সব মেয়ের তুলনায় রিমশার সঙ্গে বেশি কথাবার্তা হতো, কিন্তু সালারের কোনো আন্দাজ ছিল না রিমশা কখন থেকে ওকে সিরিয়াসলি নেওয়া শুরু করেছে। একটা সময় টের পায় প্রয়োজনের বেশি খেয়াল রাখে ওর। অফিসে ঘন ঘন চলে আসে, অফিসের বাইরেও প্রায়ই ফোন করতে থাকে। এইসব আচরণ কয়েকবার অস্বাভাবিক মনে হয়েছিল যদিও, কিন্তু মনে উকি দেওয়া সন্দেহগুলো ঝেড়ে ফেলে। তবে ওর এই নিশ্চিন্ত ভাব পুরো 1 বছর পর ঘটা এক ঘটনার সাথে একেবারে বিদায় নেয়। সকালে অফিসে ঢুকতেই সালার চমকে উঠল। টেবিলের উপর বিশাল বড় আর খুব সুন্দর একটা বুকেট পড়ে আছে। ব্রিফকেস টেবিলে রেখে বুকেটের উপরে থাকা কার্ডটা তুলে হাতে নেয়। হ্যাপি বার্থডে টু সালার সিকান্দার, রিমশা হামদানি। একটা লম্বা শ্বাস ফেলল। এতে সংশয় নেই যে আজ ওর জন্মদিন, কিন্তু রিমশা কিভাবে জানলো? কিছুক্ষণ ভাবনায় মগ্ন হয়ে দাঁড়িয়ে থাকে। বুকেটটা
এক পাশে সরিয়ে রেখে কোট খুলে রিভলভিং চেয়ারে পেছনে ঝুলিয়ে চেয়ারে বসলো। বুকেটের নিচে টেবিলের উপর আরেকটা কার্ড, সেটাও খোলে, কয়েকবার তাতে লেখা লাইনগুলো পড়ে, এরপর কার্ড বন্ধ করে ড্রয়ারে রেখে দেয়। ও জানে না এই বুকেট আর কার্ডের প্রতি কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত। কিছুক্ষণ ভেবে মাথা থেকে সব ঝেড়ে ফেলার চেষ্টায় কাঁধ ঝাঁকায়। ল্যাপটপ বের করে ব্রিফকেসটা নিচে টেবিলের পাশে রাখছিল, তখন রিমসা ভেতরে আসে। হ্যাপি বার্থডে সালার, ভেতরে ঢুকে বলল। সালার হাসল। থ্যাংক ইউ। রিমসা চেয়ার টেনে বসে। সারার ল্যাপটপ অন করছিল। বুকেট আর কার্ডের জন্য ধন্যবাদ, সুন্দর সারপ্রাইজ ছিল। সালার কথা বলতে বলতে ল্যাপটপের সঙ্গে ফোন অ্যাটাচ করছে। কিন্তু তুমি আমার বার্থডের ব্যাপারে কিভাবে জানলে? জিজ্ঞেস না করে থাকতে পারল না। জনাব, এটা তো আমি বলছি না আপনাকে, শুধু জানার জেনে নিয়েছি। রিমসা রহস্যময়ী হেসে বলল, তাছাড়া বন্ধুরা একে অপরের কাছে এমন প্রশ্ন করে না। এসব বিষয় না জানলে বন্ধু হওয়া যায় না। সালার ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে রিমসার কথা শুনে হাসে। এখন আমি সকল স্টাফের হয়ে পার্টির ডিমান্ড নিয়ে এসেছি। আজকের ডিনার তোমার তরফ থেকে। সালার ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রিমসার দিকে তাকায়। রিমসা, আমি জন্মদিন পালন করি না। কেন? এমনিতেই। কেন? কারণ তো থাকবে। বিশেষ কোনো কারণ নেই, এমনিতেই করি না। আগে করনি হয়তো, কিন্তু এবার করতে হবে, সব স্টাফের ডিমান্ড। রিমসা সোজাসাপটা বলল, অন্য কোনোদিন খাওয়াতে পারি, বাড়িতে, হোটেলে বা যেখানে সবাই চাইবে, কিন্তু বার্থডের জের ধরে না। সালারও স্পষ্ট বলে, অর্থাৎ তুমি চাইছো অন্য কেউ তোমার হয়ে পার্টির ব্যবস্থা করুক? আমি এমনটা তো বলিনি, সালার হতভম্ব গলায় বলল। আচ্ছা, সবাইকে না হলেও আমাকে তো ডিনারে নিয়ে যেতে পারো। রিমসা, আজ রাতে কিছু বন্ধুর সঙ্গে ব্যস্ত থাকবো আমি। কোনো ব্যাপার না, আমিও যোগ দিব। না, এটা ঠিক হবে না। কেন? সবাই পুরুষ, তাদেরকে তুমি চেনোও না। আমি বুঝেছি। তাহলে কালকে যাই। কাল না, অন্যদিন, আমি বলবো। রিমসার মন খারাপ হয়, বুঝে সালার নিয়ে যেতে চাইছে না। ওকে, উঠতে উঠতে বলল, আমি আশা করব তুমি মাইন্ড করোনি। রিমসাকে উঠতে দেখে সালার বলল, না মোটেও না, ইটস অল রাইট। রিমসা হাসি মুখে ওর রুম থেকে বেরিয়ে যায়। সালার কাজে ব্যস্ত হয়ে পড়ে। ভেবেছিল জন্মদিনের ঝামেলা এখানেই শেষ, কিন্তু এটা ওর ভুল। লাঞ্চ আওয়ারে একটা সারপ্রাইজ পার্টির ব্যবস্থা করা হয়। বস মিস্টার পল মিলার খুব উষ্ণভাবে জন্মদিনের শুভেচ্ছা জানায় ওকে। পার্টি রিমসা অ্যারেঞ্জ করেছে। কেক আর অন্যান্য সব খুঁটিনাটি দেখে সত্যিই অস্থির হয়ে উঠল ও। আগে রিমসা আড়ালে আবডালে পছন্দের কথা বোঝাতে চাইলেও আজ তা স্পষ্টভাবে প্রকাশ করে দিয়েছে। লাঞ্চ আওয়ারের পর প্রায় আধ ঘন্টা রিমসাকে নিয়ে ভাবে, বোঝার চেষ্টা করে কি এমন ভুল হয়েছে যা রিমসাকে ওর প্রতি আগ্রহ করে তুলল। রিমসা খুব সুন্দরী, তাতে কোনো সন্দেহ নেই। পেছনের সময়গুলোতে দেখা হওয়া মেয়েদের মধ্যে সেরা একজন, কিন্তু এটা কখনো চায়নি যে ওর প্রতি আগ্রহী হয়ে উঠুক। বেশ কিছুদিন ধরে রিমসার এই ভিন্ন ধরনের আচরণকে আন্তরিকতা ভেবে মাথা ঘামায়নি, কিন্তু সেদিন অফিস থেকে বাড়ি ফিরে উপহারের প্যাকেট খোলার পর চোখ ছানাবড়া হয়ে যায়। উপহারগুলোর দিকে তাকিয়ে ওর যখন বিহ্বল অবস্থা, ফুরকান তখন ভেতরে ঢোকে। ড্রয়িং রুমে পড়ে থাকা প্যাকেট ফুরকানেরও নজর কাড়ে। ওয়াও, আজকে তো বিশেষ সব উপহার একসঙ্গে এসে পড়েছে, আমিও দেখি। ফুরকান সোফায় বসে বলল। সালার শুধু মাথা নাড়ল। ঘড়ি, পারফিউম, টাই, শার্ট, ফুরকান এক এক করে সব বের করে দেখতে থাকে। তোমার বিয়ের মার্কেট হয়ে গেল না? ফুরকান ঠাট্টা ছলে বলল। কলিগরা মন খুলে উপহার দিয়েছে, শুধু একজন কলিগ। সালার কথার মাঝে বলল, এত কিছু একজন দিয়েছে? ফুরকান অবাক হয়। হ্যাঁ, কে? রিমসা। ফুরকান ঠোঁট চেপে ধরল। এগুলো ১-১.৫ লাখের মতো হবে। আবার জিনিসগুলোর ওপর চোখ বোলায়। শুধু একটা ঘড়ি ৫০,০০০-এর। কেউ শুধু একজন কলিগ ভেবে এত দামি জিনিসপত্র দেওয়ার কথা না। তোমাদের মাঝে কিছু, বলতে বলতে থেমে যায়। আমাদের দুজনের মাঝে কিছু নেই, অন্তত আমার তরফ থেকে। কিন্তু আজ আমিও চিন্তায় পড়ে গেছি। মনে হচ্ছে রিমসা আমার প্রতি অতিরিক্ত আগ্রহ নিচ্ছে। সালার জিনিসগুলোর দিকে তাকিয়ে বলল, দারুণ। যাক, অবশেষে তোমার কোনো মেয়ে আগ্রহ দেখাচ্ছে।
ফোরকান প্যাকেটগুলো সেন্টার টেবিলের উপরে রেখে বলল, এমনিতেও তুমি যথেষ্ট ব্যাচেলর থেকেছ, পারলে এই বছর খুশির কাজটা সেরে ফেলো। যেহেতু আমার বিয়ে করার ইচ্ছে নেই, তাই এই বিষয়টা এগিয়ে নেওয়ার মানে নেই। সালার, দিনে দিনে তুমি এত ইনপ্র্যাকটিক্যাল হয়ে যাচ্ছ কেন? তোমার এখন সেটেল হওয়ার ব্যাপারে ভাবা উচিত। কতদিন এভাবে মেয়েদের কাছ থেকে পালাবে? নিজের ফ্যামিলি শুরু করো। রিমসা ভালো মেয়ে, আমি ওর পরিবারকে চিনি, কিছুটা মডার্ন কিন্তু ভালো মেয়ে। রিমসা না হোক অন্য কাউকে অন্তত বিয়ে করে নাও, আমি তোমাকে সাহায্য করতে পারি। নিজের বাবা মায়ের সাহায্য নিতে পারো, কিন্তু এই ব্যাপারে তোমার এখন সিরিয়াস হয়ে ভাবতে হবে। এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত। কমপক্ষে অন্য কারো কথায় তাকে কিছু জানিয়ে দেওয়া উচিত। ফুরকান শেষ বাক্যে জোরে দেয় ইশারা সালারের নীরবতার দিকে। তাতে অন্তত অপর মানুষটা বুঝে যাবে ভিড়ের মাঝে এমন কিছু করতে নেই। তুমি কখনো নিজের বিয়ে নিয়ে ভাবো না? নিজের বিয়ে নিয়ে কে ভাবে? আমিও ভাবি, কিন্তু আমি সেভাবে ভাবি না যেভাবে তুমি ভাবছো। সালার মৃদু আওয়াজে বলল, চা চলবে? এটা না বলে সোজা বলো, বাজে পেঁচাল বন্ধ করো। ফুরকান রাগ করে বলল। সালার হেসে কাঁধ ঝাঁকায়, এরপর জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে থাকে। রিমসা অবাক হয়ে সামনে রাখা প্যাকেটগুলোর দিকে তাকায়। কিন্তু সালার, এগুলো তোমার বার্থডে গিফট। সালার পরদিন সকালে একটা টাই রেখে বাকি সব তুলে রিমসার অফিসে নিয়ে আসে। আমি কারো কাছ থেকে এত দামি উপহার নেই না, একটা টাই যথেষ্ট। সালার, আমি আমার বন্ধুদেরকেও এমন দামি উপহার দেই। রিমসা বোঝানোর চেষ্টা করে, তুমি দিয়ে থাকবে কিন্তু আমি নেই না। বেশি জোর করলে রেখে দেওয়া টাইও ফেরত দেব। কথা শেষ করে রুম থেকে বেরিয়ে যায় সালার। রিমসা রক্তশূন্য চেহারা নিয়ে সালারের চলে যাওয়া দেখল। সেদিনও যথারীতি ডক্টর সিফতে আলীর কাছে এসেছিল সালার। ডক্টর সাহেব তখনও লেকচার শুরু করেনি। এমন সময় তার পাশে বসা এক মধ্যবয়সী লোক তাকে বলে উঠল, ডক্টর সাহেব, মানুষ পীর এ কামিল পেয়ে গেলে তার তকদির বদলে যায়। সালার ঘাড় ঘুরিয়ে তাকায়। কয়েকদিন ধরে এখানে আসছে সেই লোকটা। যখন থেকে আপনার কাছে আসছি মনে হচ্ছে আমি হেদায়েত পেয়ে গেছি। আমার ভুলগুলো শুধরে যাচ্ছে। আমার হৃদয় বলছে আমি পীরে কামিল পেয়ে গেছি। আমি আপনার হাতে বায়আত নিতে চাই। লোকটা পরম ভক্তি ভরে ডক্টর সাহেবের হাত ধরে বলল। রুম জুড়ে পিন পতন নীরবতা। ডক্টর সাহেব আলতো করে লোকটার হাত থেকে নিজের হাত সরিয়ে নেন। তকি সাহেব, আমি আজ পর্যন্ত কারো কাছ থেকে বায়আত নেইনি। আপনার মুখ থেকে পীর এ কামিলের উল্লেখ শুনছি। পীর এ কামিল কে? কাকে বলে? তিনি কি করেন? তাকে মানুষের প্রয়োজন কেন? খুব গম্ভীর কণ্ঠে লোকটাকে জিজ্ঞেস করলেন। আপনি পীর এ কামিল? লোকটা বলল, না, আমি পীর এ কামিল নই। আপনার কাছ থেকে আমি নির্দেশনা পাই। লোকটা জোর দেয়। নির্দেশনা তো শিক্ষক, অভিভাবক, নেতা, বন্ধু এবং আশেপাশের মানুষরাও দেয়। তারা কি পীর এ কামিল? আপনি আপনি গুনাহ করেন না। লোকটা থতমত খেয়ে বলল, হ্যাঁ, ইচ্ছে করে করি না, কারণ গুনাহকে ভয় পাই আমি। এখানে বসে থাকা অনেক মানুষই ইচ্ছে করে গুনাহ করে না, কারণ তারাও হয়তো আমার মতো গুনাহকে ভয় পায়। কিন্তু অনিচ্ছায় আমাকে দিয়ে কত কি হয়ে যায় আমিও জানি না। হতে পারে অনিচ্ছায় আমাকে দিয়েও গুনাহ হয়ে যায়। তিনি হেসে বললেন, আপনার দোয়া কবুল হয়ে যায়। লোকটা নিজের বিশ্বাস থেকে নড়তে প্রস্তুত না। বাবা মায়ের দোয়া কবুল হয়, নির্যাতিত নিপীড়িতের মতো আর অনেকের দোয়াও কবুল হয়, কিন্তু আপনার সব দোয়া কবুল হয়। লোকটা জোর দিয়ে বলে। ডক্টর সিফতে আলী না বোধক মাথা নাড়লেন। না, আমার সব দোয়া কবুল হয় না। বহু বছর ধরে আমি প্রতিদিন মুসলমানদের পূর্ণ জাগরণের দোয়া করছি, কিন্তু এখনো তা কবুল হয়নি। এমন অনেক বিষয় আছে যে ব্যাপারে আমি রোজ দোয়া করি, কিন্তু তা কবুল হচ্ছে না। কিন্তু আপনার কাছে যারা দোয়ার জন্য আসে তাদের জন্য করা আপনার দোয়া কবুল হয়ে যায়। ডক্টর সাহেবের হাসি আরো গভীর হয়। আপনার জন্য করা দোয়া হয়তো কবুল হয়ে গেছে, তবে এখানে অনেকেই আছে যাদের জন্য আমার করা দোয়া কবুল হয়নি বা হবেও না। লোকটা আর কিছু বলতে পারল না। আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন পীর এ কামিল কে? ওখানে উপস্থিত সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। পীর এ কামিল নেককার, ফরেজগার ও পবিত্র মানুষ। ডক্টর সিফতে আলী মাথা নাড়লেন। অনেক মানুষ নেক হয়, ফরেজগার ও পবিত্র হয়। আপনার আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে,
তাহলে কি তারা সবাই পীর-এ-কামিল? না, পীর-এ-কামিল এমন একজন যে দেখানোর জন্য ইবাদত করে না, মন থেকে ইবাদত করে শুধু আল্লাহর জন্য, যারা ধার্মিকতা ও তাকওয়ার মাঝে লৌকিকতা থাকে না। আরেকজন তার মতামত দেয়, আপনাদের পরিচিতদের মধ্যে প্রত্যেকেই এমন কাউকে নিশ্চয়ই চেনে যার ইবাদতের ব্যাপারে আপনার বিশ্বাস তার এসব লৌকিকতা না, তার ধার্মিকতা ও তাকার্সুর ওপর আপনার ভরসা রয়েছে। তাহলে কি সে মানুষটা পীর-এ-কামিল? কিছুক্ষণ চুপ থাকার পর আরেকজন বলল, পীর-এ-কামিল এমন একজন যার কথায় তাসির থাকে, মানুষের মন পরিবর্তন করার ক্ষমতা থাকে। এমন তাসির অনেক মানুষের কথায় থাকে, কারো মুখ থেকে বের হওয়া কথায়, কারো কলম দিয়ে বের হওয়া লেখায়। তাসির তো স্টেজে দাঁড়ানো একজন বক্তা এবং খবরের কলাম লেখা একজন সাংবাদিকের কথায়ও থাকে। তবে কি তারা পীর-এ-কামিল? আরেকজন বলে উঠে, পীর-এ-কামিল এমন একজন যার মাঝে অনুপ্রেরণা ও অন্তর্দৃষ্টি রয়েছে, যিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন। আমাদের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা স্বপ্ন দেখে, এমন স্বপ্ন যেখানে আগামীতে আসা বিপদ সম্পর্কে সাবধান করে দেওয়া হয়। কিছু মানুষ ইস্তিখারাও করে এবং কিছু বিষয় বুঝে ফেলে। কিছু মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় খুব তীক্ষ্ণ হয়, তারা বিপদ টের পেয়ে যায়। তাহলে বলুন, পীর-এ-কামিল আসলে কে? তিনি আবার প্রশ্ন করলেন, পীর-এ-কামিল মূলত কে হতে পারে? সালার অবদ্য চেহারা নিয়ে ডক্টর সিবতে আলীর মুখের দিকে তাকিয়ে রইল। ডক্টর সিবতে আলী ছাড়া অন্য কেউ কি পীর-এ-কামিল হতে পারে? যদি তিনি পীর-এ-কামিল না হয়ে থাকেন তাহলে কে সেই পীর-এ-কামিল? আর কে হতে পারে? সেখানে উপস্থিত মানুষের মন আর মস্তিষ্কও একই প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছিল। ডক্টর সিবতে আলী একে একে সবার চেহারা দেখলেন। তার মুখের হাসি আস্তে আস্তে মৃদু হয়ে আসে। পীর-এ-কামিলের মাঝে পরিপূর্ণতা থাকে। পরিপূর্ণতা হচ্ছে সেই সবকিছুর যোগফল যা আপনারা বলছিলেন। পীর-এ-কামিল এমন একজন যিনি হৃদয় থেকে আল্লাহর ইবাদত করেন, পরহেজগার ও তাকওয়াশীল, যার প্রতিটি দোয়া কবুল হয় যতটুকু আল্লাহ চান। তার কথায় তাসির থাকে। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখান, কিন্তু তার মাঝে ইলহাম থাকে না, বিজদান থাকে। ওহী নাজিল হয় তার উপর এবং ওহী কোনো সাধারণ মানুষের উপর নাজিল হয় না, কেবল নবীদের উপর নাজিল হয়। ১,২৪,০০০ নবী সকলেই কামিল ছিলেন। তবে পীর-এ-কামিল হচ্ছে কেবলই তিনি, যার মাধ্যমে এই নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়েছে। প্রতিটি মানুষের জীবনে একটা সময় পীর-এ-কামিলের প্রয়োজন দেখা দেয়। কখনো কখনো জীবন মানুষকে এমন পর্যায়ে এনে দাঁড় করায় যে যখন মনে হয় আমাদের মুখ ও মন থেকে বের হওয়া দোয়া অকার্যকর হয়ে পড়েছে। আমাদের সেজদা, উপরে তোলা হাত রহমত ও নেয়ামতকে নিজেদের দিকে টেনে আনতে পারছে না। এমন মনে হয় যে সম্পর্ক ছিল তা এখন ভেঙে গেছে। তখন মানুষের ইচ্ছে করে তার জন্য যেন অন্য কেউ হাত তোলে, অন্য কারো জিভ তার দোয়া যেন আল্লাহর কাছে পৌঁছে দেয়, অন্য কেউ তার হয়ে যেন আল্লাহর কাছে অনুনয় করে। এমন একজন যার দোয়া কবুল হয়, যার ঠোঁটের আবেদন তার দোয়ার মতো ফিরিয়ে দেওয়া হয় না। তখন মানুষ পীর-এ-কামিলের সন্ধান শুরু করে, চারপাশে দৌড়ায়, এমন কারো খোঁজে যে পরিপূর্ণতার যে কোনো পর্যায়ের সিঁড়িতে দাঁড়িয়ে আছে। পীর-এ-কামিলের অনুসন্ধান মানব বিবর্তনের শুরু থেকে এখনো অবধি অব্যাহত। এই অনুসন্ধান সেই আকাঙ্ক্ষা যা আল্লাহ নিজে মানুষের অন্তরে সৃষ্টি করেছে। এ আকাঙ্ক্ষা, এ অনুসন্ধান যদি মানুষের অন্তরে না তৈরি করা হতো, তবে মানুষ নবীদের প্রতি বিশ্বাস আনত না, কখনো তাদের অনুসরণ ও আনুগত্যের চেষ্টা করত না। পীর-এ-কামিলের এ অনুসন্ধানই মানুষকে প্রতিটি যুগে নাজিল হওয়া নবীদের দিকে নিয়ে গিয়েছিল। অতঃপর নবীদের আগমনের এই ধারাবাহিকতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য তারপরে কোনো পীর-এ-কামিলের অবকাশ রাখা হয়নি। আজ বা আগামীতে এমন কে আছে বা আসতে পারে যাকে হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উঁচু স্থান দেওয়া যাবে? এমন কেউ কি আছে বা আসবে যাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে নিখুঁত বানানো হয়েছে বা হবে? এমন কেউ কি আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি শাফাআতের দাবি করতে পারবে? স্থির ও স্থায়ী নীরবতায় আসা না বাচক এই উত্তরে আমাদের কাছে শুধু একটা প্রশ্ন করে, পীর-এ-কামিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে আমরা পৃথিবীতে অন্য কাকে খুঁজছি?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বায়আত পাওয়ার পরও আমাদের অন্য কার বায়আতের প্রয়োজন রয়ে গেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় চলার পরিবর্তে অন্য কোন রাস্তা আমাদের টানছে? মুসলমানদের অন্য একজন আল্লাহ, এক কুরআন ও একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নত কি যথেষ্ট নয়? আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কিতাব ব্যতীত এমন কোন ব্যক্তি বা বাণী আছে যা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের দুঃখ কষ্ট থেকে রক্ষা করতে পারে? কে আছে যে আমাদের দোয়া কবুল করাবে, আমাদের উপর নেয়ামত এবং রহমত নাজিল করাবে? কেউ কি পীর এ কামিলের পন্থা বলতে পারবে? কেউ বলতে পারবে না। ডক্টর সিফতে আলী বলছিলেন, তিনি একমাত্র মুসলমান ছিলেন যিনি বিশ্বাস করতেন যে সিরাতে মুস্তাকিমের উপর চললে জান্নাত এবং সেই রাস্তা থেকে সরে গেলে আল্লাহর আযাবের নিশানা হতে হবে এবং সে মোতাবেকই চলতেন। সিরাতে মুস্তাকিম সেই পথ যা আল্লাহ তার মাধ্যমে কুরআনে বর্ণনা করেছেন, স্পষ্ট, সুনির্দিষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায়। সে কাজ করুন যা আল্লাহ তার নবীর মাধ্যমে আদেশ করেছেন এবং যা নিষেধ করা হয়েছে, সেই কাজ থেকে বিরত থাকুন। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কুরআন কোনো বিষয়ে কোনো অস্পষ্টতা রাখেনি। কোরআন খুলুন, যদি কোথাও স্পষ্ট বা অস্পষ্ট বাক্যে কোনো দ্বিতীয় নবী বা পীর এ কামিলের উল্লেখ পান তবে তাকে খুঁজতে পারেন। আর যদি তেমন কিছু খুঁজে না পান তাহলে শুধু ভয় পাওয়া শুরু করুন যে নিজেকে কোন চোরাবালিতে নিয়ে যাচ্ছেন। ৫০-৬০ বছরের জীবন ব্যবহার করে কিভাবে অনন্তকালের জীবন ধ্বংস করছেন, কত বড় লোকসানের ব্যবসা করছেন। হেদায়েতের খোঁজ চাইলে কুরআন খুলুন। এমন কি আছে যা আপনার জন্য সেখানে বলে দেওয়া হয়নি? কুরআন আপনাকে মূর্খ, অজ্ঞ এবং অজানায় রাখবে না, সত্য আপনার মুখের উপর ছুঁড়ে মারবে। আল্লাহ কি মানুষকে চেনেন না, সেই প্রাণীকে যে তার কোটি কোটি সৃষ্টির একটি? দোয়া কবুল না হলে সঙ্গ বা মাধ্যম খোঁজার পরিবর্তে শুধু উপরে হাত তুলুন, আল্লাহর কাছে নিজে চান। দিয়ে দিলে শুকরিয়া আদায় করুন, না দিলে সবর করুন, কিন্তু হাত নিজেই তুলুন। জীবন যাপনের শৃঙ্খলা নির্দেশনা না খুঁজে পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করুন, সবকিছু পেয়ে যাবেন। সম্মান সবার করুন, প্রত্যেক অলি, মুমিন, দরবেশ, শহীদ, ধার্মিক ব্যক্তি, পবিত্র মানুষের, কিন্তু জীবনের পথ প্রদর্শন ও নির্দেশনা কেবল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নেন, কারণ তিনি আপনার আমার কাছে তার ব্যক্তিগত আদেশ পৌঁছাননি। যা বলে গেছেন তা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল। ডক্টর সিফতে আলী কি কয়জন চেনে? আপনি আর হয়তো কয়েকশো বা কয়েক হাজার মানুষ, কিন্তু আমি যে পীর এ কামিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি তাকে হাজার কোটির বেশি মানুষ নিজেদের আধ্যাত্মিক নেতা মানে। আমি তো সেই সব বলছি, পুনরাবৃত্তি করছি যা ১৪০০ বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমি নতুন কি বলেছি? ডক্টর সিফতে আলী নীরব হয়ে গেলেন। রুমে উপস্থিত সবাই আগে থেকেই নীরব। তিনি যেন সেখানে বসা প্রত্যেকের সামনে আয়না ধরেছিলেন। আয়নায় ভেসে ওঠা প্রতিবিম্ব কাউকে নাড়াচ্ছে, কাউকে কাঁপাচ্ছে। লেকচার শেষে বেরিয়ে সালার অনেকক্ষণ গাড়ি সিটে চুপচাপ বসে রইল। ওর চোখে বাঁধা শেষ পট্টিও আজ খুলে দেওয়া হয়েছে। কয়েক বছর আগে ইমামা হাশিম যখন পরিণতি বিবেচনা না করে বাড়ি ছেড়ে বেরিয়েছিল তখন এ ভক্তি বুঝতে অক্ষম ছিল ও। বোকামি মনে হয়েছিল তা, পরে মতামতে পরিবর্তন এনেছে। বিশ্বাস করেছে একজন মানুষ সত্যি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সবই ছেড়ে দিতে পারে। ইসলাম সম্পর্কে জানতে শুরু করার পর জেনেছে সাহাবায়ে কেরামও এমন কোরবানি দিতেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা থেকে হযরত ওয়াইস আল কারআনী পর্যন্ত অগণিত মানুষ ছিল এবং সব যুগেই থাকবে। সালার সিকান্দার স্বীকার করেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার শক্তি এত প্রবল যে মানুষ যেকোনো কিছু ছাড়াতে দ্বিধা করবে না। কখনো এই ভালোবাসার বিশ্লেষণের চেষ্টা করেনি ও।
কিন্তু আজ প্রথম সে কাজ করছিল। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাই না, বরং ইমামা হাশিম বাড়ি থেকে বের হয়েছিল সিরাতে মুস্তাকিম পেয়ে। সেই সিরাতে মুস্তাকিম যা একসময় অন্ধের মতো খুঁজেছে ও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যে পথ ধরে হেঁটেছেন, ইমামা হাশিম বহু বছর আগে পীর এ কামিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গিয়েছিল। সে নির্ভীকতা এই হেদায়েতের শক্তি ছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কারণে এসেছিল। কিন্তু ও আজ অবধি একা পীর এ কামিলকে খুঁজে বের করতে পারেনি। অথচ ইমামা নিজে সব করেছিল, খোঁজ থেকে আনুগত্য পর্যন্ত। সালার সিকান্দারের মতো ইমামা হাশিমের অন্য কারো কাজ প্রয়োজন হয়নি। সালার সিকান্দার গত ৮ বছরে ইমামা হাশিমের জন্য সব ধরনের অনুভূতি অনুভব করেছে। অবজ্ঞা, উপহাস, অনুশোচনা, ঘৃণা, ভালোবাসা সবকিছু। কিন্তু আজ সেখানে বসে প্রথমবার ইমামার প্রতিহিংসা কাজ করে। কি ছিল ও? একটা মেয়ে, খুব সাধারণ। আকাশের হুরও না। সালার সিকান্দারের মতো পুরুষের সামনে ওর কি মূল্য? আমার মতো আইকিউ ছিল ওর? আমার মতো সফলতা ছিল ওর কাছে? আমার মতো কাজ করতে পারবে ও? আমার মতো নাম অর্জন করতে পারবে ও? কিছুই ছিল না। তবু ওর সামনে সবকিছু প্লেটে সাজিয়ে দেওয়া হয়েছে। আর আমি, যার আইকিউ লেভেলের ১৫০ প্লাস, তাকে চোখের সামনে থাকা জিনিস দেখতেও অক্ষম রাখা হয়। আর্দ্র চোখে অন্ধকারে উইন্ডো স্ক্রিন দিয়ে বাইরে তাকিয়ে বিড়বিড় করে। আমাকে শুধু যোগ্যতা দেওয়া হয়েছে বাইরে বেরিয়ে পৃথিবী জয় করার। সেই পৃথিবী যার কোনো মূল্য নেই। আর ও, ও সালার থেমে যায়। ইমামার উপর ওর রাগ উঠছিল। ৮ বছর আগের সময় থাকলে এখন ইমামাকে বীজ বলতো। তখন ইমামার উপর রাগ উঠলে প্রায়ই এটা বলতো। কিন্তু ৮ বছর পর আজ ইমামার জন্য কোনো গালি মুখে আনতে পারিনি। ইমামা হাশিমের জন্য কোনো বাজে ভাষা ব্যবহারের সাহস করতে পারিনি। সিরাতে মুস্তাকিমে নিজের চেয়ে অনেক এগিয়ে থাকা সেই মেয়েটার জন্য কে মুখ দিয়ে বাজে কথা আনতে পারে? চশমা খুলে চোখ মুছল। ওর ভঙ্গিতে পরাজয়। পীর এ কামিল সিরাতে মুস্তাকিম খুঁজতে ৮ বছর লেগেছে, কিন্তু অবশেষে সে অনুসন্ধান শেষ। উত্তর পেয়ে গেছে সালার। চলবে।